হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ফিফার কিছু নতুন রুলস নিয়ে। খুবই ইন্টারেস্টেড এবং খুবই আনন্দিত, তাদের জন্য খুবই একটা দুঃসংবাদ। ফিফার রুলসের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছে, যার কারণে ফিফার খেলা দেখা এখন একটু ঝামেলা মনে হচ্ছে সকলের কাছে। তো ফিফা কী কী রুলস নিয়ে আসলো এবং কী কী রুলসের পরিবর্তন নিয়ে আসলো, আজকে সে নিয়ে তিনটা আমি পয়েন্ট বলবো। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে, হিট অফ দ্য মোমেন্টে আপনি যদি মুখ এরকম করে কাউকে কিছু বলেন, সেক্ষেত্রে আপনাকে লাল কার্ডও পাইতে হইতে পারে। এবং 2 নম্বর রুলসটা হচ্ছে, আপনি যখন কোনো প্লেয়ার সাব করবেন, কোনো প্লেয়ার যখন সাব হবে, সেক্ষেত্রে সাবের ক্ষেত্রে সাবস্টিটিউশনের ক্ষেত্রে আপনাকে 10 সেকেন্ডের সময় দেওয়া হবে পিচ ত্যাগ করার জন্য। কোনো প্লেয়ার যদি 10 সেকেন্ডের মধ্যে প্লেয়ার পিচ ত্যাগ করতে না পারে, সেক্ষেত্রে যে প্লেয়ারটা মাঠে ইন করতে যাচ্ছে তাকে 1 মিনিটের জন্য ব্যান করে দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে সে প্রবেশ করতে পারবে না। তখন খেলা চলবে মাঠে, কিন্তু তিনি 1 মিনিটের মধ্যে ওই মাঠে প্রবেশ করতে পারবেন না, যেটা ওই প্লেয়ার এবং ওই টিমের জন্য একটা ব্যাকসাইড মনে করি আমি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি থ্রো ইন হয়, সেক্ষেত্রে আপনাকে ফিফা শুধুমাত্র একবার আপনাকে 5 সেকেন্ডের জন্য সময় দেবে। বাসি কল করার পরবর্তী সময় আপনি মাত্র 5 সেকেন্ড সময় পাবেন। সেক্ষেত্রে আপনাকে 5 সেকেন্ডের ভিতরে বলটা থ্রো ইন করতে হবে। যদি করতে না পারেন, সেক্ষেত্রে রেফারি অপোজিশন যে টিম আছে তাকে থ্রো ইন দিয়ে দেবে, অথবা কর্নার সাইডে থাকলে আপনাকে অপোনেন্ট টিমকে কর্নার দিয়ে দেবে। সেই ক্ষেত্রে আপনাকে এই 5 সেকেন্ডের ভিতরে থ্রো ইনটা দিতে হবে। তো এইসব রুল ফলো করার জন্য প্লেয়ারদের আগে থেকে কোচরা নির্দেশনা দিয়েছেন, এবং যারা নতুন প্লেয়ার আছেন, যারা নতুন খেলতেছেন, এই ধরনের প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, তাদের জন্য এটা খুবই একটা ঝামেলার বিষয় হয়ে উঠতেছে। অনেকেই মনে থাকে না, সেই কারণে হয়তো দেখা যায় যে শুধু প্লেয়ার না, এটা প্লেয়ার বলেন এবং কি যারা দর্শক আছেন তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ এটা আমরা পূর্ববর্তী অনেক সময় থেকে এই ধরনের রুলের সাথে অভ্যস্ত ছিলাম, নতুন কিছু অ্যাডপ্ট করতে আমাদের একটু সময় লাগে। সেক্ষেত্রে যারা নতুন ফ্যান আছেন তাদেরকে একটু সাবধানে থাকতে বলবো। ফিফার এই নতুন রুলস কেমন হলো, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের কোনো মতামত এবং অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। ধন্যবাদ।